হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের ব্লাড সুগারে কি পান্তা ভাত খাওয়া যায়, অর্থাৎ পান্তা ভাত কি আপনারা সুগার থাকলে খেতে পারবেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেলের জন্য নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রচণ্ড গ্রীষ্মের দহন জ্বালা জুড়িয়ে দেয় পান্তা ভাতের শীতল স্পর্শ। সস্তায় পুষ্টির এই ভাণ্ডার অনেকখানি গুরুত্ব এবং অনেক পুষ্টি রয়েছে। অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতের কার্যকারিতা বেশি রয়েছে। 100 গ্রাম টাটকা ভাতে লৌহ খনিজের পরিমাণ 3.4 mg, কিন্তু সমপরিমাণ ভাত যদি 12 ঘন্টার জন্য ভেজানো থাকে তাহলে এই লৌহ খনিজের পরিমাণ হয়ে দাঁড়াবে 73.91 মিলিগ্রাম। এছাড়াও পান্তা ভাতের জন্য পরিপাক ক্রিয়া উন্নত হয় এবং তীব্র গরমের জন্য পান্তা ভাত উপকারী। এছাড়াও গরমের ডায়রিয়া এবং হিটস্ট্রোকের জন্য গ্রীষ্মপ্রধান অঞ্চলে বাসিন্দাদের পান্তা ভাত অবশ্যই প্রয়োজনীয়। সেই পান্তা ভাত কি সুগার পেশেন্টদের জন্য খাওয়া যাবে? চলুন দেখে নেওয়া যাক। টাইপ 2 ডায়াবেটিসের আশঙ্কা বাড়িয়ে দেয় স্থূলতা। তলপেটে অতিরিক্ত মেদের জন্য কোষে কোষে বেড়ে যায় ইনসুলিন রেজিস্ট্যান্স। সেই সমস্যা রোধ করে পান্তা ভাতের প্রোবায়োটিক। সেই পান্তা ভাতের প্রোবায়োটিকের ফলে শরীরে ফ্যাট সঞ্চয়ে প্রবণতা কমে এবং স্থূলতা কমে। এছাড়াও টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা কমে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়াবেটিসের সংক্রমণের হার কমায়। এছাড়াও পান্তা ভাত খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ সহজ হয়, এর ফলে হৃদরোগের সম্ভাবনা কমে। এছাড়াও পান্তা ভাতের প্রোবায়োটিকের ফলে নানা ভিটামিনের সম্ভাবনা বাড়ে, ফলে শরীরে ডায়াবেটিস বা সুগারের মাত্রা নিয়ন্ত্রিত হয়। তবে ভাতের মতো পান্তা ভাতেও গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড বেশি, তাই বেশি বেশি খাবেন না। ডায়াবেটিস রোগীদের থালা 1/4 থাকবে পান্তা ভাত, বাকিটা থাকবে ডাল, তরকারি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার। এভাবে পান্তা ভাত খেলে নিয়ন্ত্রিত হবে সুগার এবং টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকবে। তো আজকে জানলেন যে পান্তা ভাত খেলে কী কী উপকার হয় এবং এটা সুগার পেশেন্টরা খেতে পারবেন কি না, এটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।